জানাচ্ছি। আমি আলতাফ ভাইকে প্রতিনিধিদের সাথে জানাচ্ছি। যশোর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে জেএফএ অনূর্ধ্ব-14 ডেভেলপমেন্ট প্রোগ্রামের শুভ উদ্বোধন করা হয়েছে। 16 এপ্রিল বিকেলে যশোর স্টেডিয়ামে এ অনুষ্ঠান করা হয়। অনুষ্ঠানে যশোর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান মিঠুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এস.এম. শাহীন। আমরা এখনই মূল পর্বে যাব। এই যে সরকারের যে একটি উদ্দেশ্য যে বয়সভিত্তিক খেলার মাধ্যমে আমাদের যারা খেলোয়াড়রা আছে তারা উঠে আসবে, এটা একটি অংশ হিসাবে আজকের এই খেলাটি সারা বাংলাদেশে শুরু হতে যাচ্ছে। যশোর একটি আঞ্চলিক ভেন্যু। আমরা ডিএফ এর সহযোগিতায় এই কাজটি হচ্ছে। আমরা ডিএফ এর যে কাজটি করছে তাদের একটি সর্বাঙ্গীন সফলতা কামনা করছি। আমরা চাই যে এই রিজিয়নে, যে যশোর রিজিয়নে প্রত্যেকটি ডিস্ট্রিক্টে এই যে মেয়েদের মধ্যে বা বালক বালিকাদের মধ্যে এই যে ফুটবল খেলা বা সাথে অন্যান্য খেলার প্রচলন আরও যাতে বৃদ্ধি পায় এবং এর প্রসার ঘটে। এক সময় আমাদের ফুটবলে অনেক ঐতিহ্য ছিল, ইদানিং দেখা যাচ্ছে যে ছেলেদের তুলনায় মেয়েদের যে আমাদের ইয়েটা অ্যাচিভমেন্ট বা প্রাপ্তি অনেক বেশি। স্বয়ং প্রধানমন্ত্রী নিজে বলেছেন যে আমরা সাব চ্যাম্পিয়ন হয়েছি বা দেশে বিদেশে অনেক জায়গায় আমাদের মেয়েদের সাফল্য ঈর্ষণীয় সাফল্য। আমরা চাই যে জাতীয় পর্যায়ে এবং ইন্টারন্যাশনাল পর্যায়ে যে অ্যাচিভমেন্টগুলো হবে সেখান থেকে আমাদের যে যশোর বা যশোর রিজনে যে সমস্ত খেলোয়াড়রা থাকবে তাদের পার্টিসিপেশন আরও বেশি পরিমাণে হবে এবং আরও তরুণ খেলোয়াড় প্রতিভাবান খেলোয়াড় এখান থেকে উঠে আসবে। এবং সবাইকে এই যে খেলার যে নিয়ম শৃঙ্খলা আছে ধৈর্য সহকারে মেনে চলার অনেক অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি সফল একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি এবং আমাকে অনুষ্ঠানে দাওয়াত দেওয়ার জন্য আমি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আর বক্তব্য না বাড়িয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। পাশাপাশি এই খেলাটি আজকে অনুষ্ঠানটি উৎসব উদ্বোধন ঘোষণা করছি। একটু দেরিতে হলো ঈদ এবং নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমাদের যশোরের সুযোগ্য জেলা প্রশাসক, একজন ক্রীড়াবান্ধব মানুষ, আমাদের এই খেলাকে যিনি সার্বিকভাবে সহযোগিতা করেছেন, যিনি বর্তমানে স্টেডিয়ামের দায়িত্ব আছেন, আমাদের সকলের প্রিয় জনাব এস.এম. শাহীন সাহেব। এখানে আসার কথা ছিল আমাদের সুযোগ্য জেলা প্রশাসক মহোদয়, তিনি বিশেষ কারণে আসতে পারে নাই। তার পক্ষে আজকে শাহীন সাহেব এই খেলা উদ্বোধন করবে। এখানে উপস্থিত আসছে আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অন্যতম কোচ জনাব কাজী আলতাফুল ইসলাম এবং রুবেল। এখানে উপস্থিত আছেন আমাদের যশোরের এক সময়কার সারা জাগানো খেলোয়াড়, আমাদের যশোর ডিএফের সদস্য আলমগীর ভাই, আমাদের এখানকার অনেক প্রাক্তন খেলোয়াড়রা এখানে আছেন, সবার নাম বলতে গেলে সময় লাগবে। রেফারি ভাইরা আছেন, আমাদের অন্যান্য সাংবাদিক বন্ধুরা আছেন, সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই খেলায় অংশগ্রহণ করবেন ইতিমধ্যে শুনেছেন খুলনা ডিএফএ এবং মাগুরা ডিএফএ। এক পক্ষ জিতবে, এক পক্ষ হারবে, কিন্তু আমি আশা করব আজকের এই খেলার থেকে যে জিএফএ কাপের যে মানে প্রতিভা অন্বেষণের জন্য যে আমরা এই টুর্নামেন্টটা প্রতি বছর করি, আজকের দিনেই 6টি ভেন্যুতে সারা বাংলাদেশের প্রায় 44টা ডিস্ট্রিক্ট মিলে খেলা হচ্ছে। সেই কারণে আমরা যশোরের মানুষ সৌভাগ্যবান, আমাদেরকে ফেডারেশন এখানে ভেন্যু দিয়েছে। আমরা আশা করছি যে এই খেলা দিয়ে আমাদের ইতিমধ্যে যে নারীদের যে সফলতা আমরা ইতিমধ্যে আপনারা দেখেছেন, আমাদের সাফে আমাদের সে বয়স্ক ভিত্তি বা জাতীয় দলের বিভিন্ন জায়গায় যে সুন্দর নৈপুণ্য দিয়ে আমাদের দেশের জন্য, আমাদের লাল সবুজের পতাকার জন্য যে সম্মান বয়ে এনেছে, ইতিমধ্যে তাদেরকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রী তাদেরকে উৎসাহিত দিয়েছেন, পুরস্কার দিয়েছেন। একই সাথে যশোরের প্রশাসনের পক্ষ থেকে যশোর জেলার আর অভিভাবক হিসাবে আমাদের ডিজি সাহেবের পক্ষে শাহীন সাহেব তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য তিনি এসেছেন। আমরা যশোর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। একই সাথে আজকে যারা যারা অংশগ্রহণ করছে তাদের সকলের সফলতা কামনা করছি। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।